কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে পুশিনের ঘটনার ৪ দিন পর নারী পুরুষসহ ১২ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। সোমবার বেলা ১১টার পর প্রাগপুর সীমান্তের সাব পিলার শূন্যরেখায় বিজিবি বিএসএফের অফিসার পর্যায়ের পতাকা বৈঠকের সময় স্থানীয় সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বিজিবি ও স্থানীয়দের শক্ত প্রতিরোধের মুখে ১২ জনকে নিয়ে পিছু হটে বিএসএফ। এর আগে শুক্রবার ভোরে ওই সীমান্ত দিয়ে নারী পুরুষ শিশুসহ ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। যেখানে ১২ জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিংয়ের সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিন আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এদেরকে পুশিন করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয়। এদিকে মৌলভীবাজারে ২৭১ কিলোমিটার জুড়ে ৪৬, ৫২ ও ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে টহল জোরদার করেছে, যেন কোনো ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। বিজিবির সাথে স্থানীয়রাও প্রতিরোধে যোগ দিয়েছে। আমরা বিজিবির সাথে মিলিয়ামিশিয়া ডিউটি করতে আসি, কোনো ভারতের লোক এইখানে আসতে পারে না। ভিটামিন ই ও সি সিরাম ৮টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র ৩০ দিনে। ভারত থেকে পাড়া দিচ্ছি যে আমাদের বাংলাদেশের ভিতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানেক পরিস্থিতি স্বাভাবিক থাকার পর আবারও গভীর রাতে পুশিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে স্থানীয় বাসিন্দা ও বিজিবির যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গত এক সপ্তাহ ধরে পুশিং বন্ধ আছে, তবু আমরা আতঙ্কে আছি। পুশিং হওয়ার সম্ভাবনা থাকে, আমরা সাধারণ পাবলিক এবং বিজিবির সাথে সহযোগিতা করি। আমাদের এই সীমান্তে ১০ দিন ধরে কোনো পুশিং ছিল না। শনিবারে পুশিং হচ্ছিল, সেটা আমরা বিজিবির সাথে থেকে আমরা সেটা প্রতিহত করেছি। এছাড়া চুয়াডাঙ্গা ও লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে এখনও বিরাজ করছে পুশিন আতঙ্ক। রোববার রাতে বিজিবি ও স্থানীয়দের প্রচেষ্টায় পাটগ্রামে পুশিন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের। বিজিবির কড়া নজরদারিতে গত ১ মাসে চুয়াডাঙ্গা সীমান্তে অন্তত ১৫ থেকে ২০টি পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে। ইবনুল কাইয়ুম সনি, এখন।